দর্শক আসসালামু আলাইকুম। হঠাৎ পিঠে বা কোমরের একপাশে এমন ব্যথা যা কোনো ওষুধেই কমছে না। জানেন কি? কিডনিতে পাথর জমার আগে শরীর অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের সংকেত দিতে শুরু করে। কিন্তু বেশিরভাগ মানুষ সেই লক্ষণগুলোকে সাধারণ গ্যাস্ট্রিক বা ক্লান্তি ভেবে এড়িয়ে যান। তো দর্শক আমি আছি আপনাদের সাথে ডক্টর আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট। তো আজকে জানবো এমন ৫টি লক্ষণ যেগুলো দেখলে বুঝবেন কিডনিতে হয়তো পাথর জমতে শুরু করেছে। আর কখন সত্যিই ডাক্তার দেখানো জরুরি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ শেষে বলবো কিভাবে ঘরে বসেই এই ঝুঁকিটা আপনি কমাতে পারবেন। কিডনিতে পাথর আসলে তখনই তৈরি হয় যখন প্রস্রাবে থাকা ক্যালসিয়াম, অক্সালেট বা ইউরিক অ্যাসিডের মতো উপাদান জমাট বেঁধে ছোট, ছোট কণা তৈরি করতে শুরু করে। শুরুতে এই কণা এতটাই ছোট থাকে যে কোনো ব্যথা হয় না। কিন্তু শরীর তখনও ছোট, ছোট কিছু সংকেত দিতে থাকে। যেগুলো খেয়াল করলে অনেক বড় সমস্যা থেকে এড়ানো যায়। তো এখন আমরা জানবো কিডনিতে পাথর হওয়ার লক্ষণগুলো আসলে কি, কি? তো ১ম লক্ষণ যেটি থাকবে সেটি হলো যে পিঠের নিচের দিকে বা কোমরের একপাশে মাঝে, মাঝে হালকা ব্যথা যা আসে আর চলে যায়। তো অনেকেই এই ব্যথাটা আসে আর চলে যাওয়ার কারণে অনেকেই এই ব্যথাটাকে গ্যাসের ব্যথা বা কোমরে টান লেগেছে ভেবে অবহেলা করেন। কিন্তু পাথর যখন কিডনির ভিতরে নড়াচড়া শুরু করে তখন এই একপাশের অনিয়মিত ব্যথাটাই ১ম ইঙ্গিত হতে পারে। তো ২য় নাম্বার যে লক্ষণ সেটি হলো যে প্রস্রাবের রং হালকা গোলাপি, লালচে, মেঘলা বা ঘোলাটে হয়ে যাওয়া। পাথর যখন কিডনির ভিতরে সূক্ষ্ম টিস্যুতে ঘষা লাগায় তখন সামান্য রক্তপাত হতে পারে, যা প্রস্রাবের রঙে প্রকাশ পায়। এটি আসলে খালি চোখে সবসময় যে বোঝা যাবে বা দেখা যাবে বিষয়টি এরকম না। প্রস্রাবের রং নিয়মিত খেয়াল করলে এটা আসলে অনেক সময় বোঝা যায়। তো ৩য় নাম্বার যে লক্ষণ সেটি হলো যে ঘন, ঘন প্রস্রাবের বেগ হওয়া। কিন্তু প্রতিবার অল্প পরিমাণে প্রস্রাব হওয়া, সাথে জ্বালা-পোড়ার অনুভূতি। আর এই উপসর্গ বা লক্ষণটি মূলত তখনই দেখা যায় যখন পাথর মূত্রনালীর একদম কাছাকাছি চলে আসে। তখন এই উপসর্গ মূলত প্রকাশ পায়। তো অনেকে একে ইউরিন ইনফেকশন ভেবে আ ফেলে রাখেন। অথচ কিডনিতে পাথরের সাধারণ লক্ষণ হচ্ছে এটি। কিডনিতে পাথর হওয়ার যে ৪র্থ লক্ষণ সেটি হলো যে বমি, বমি ভাব বা ক্লান্তি। তো কোনো কারণ ছাড়াই বমি, বমি ভাব, খাবারও অরুচি আর সারাদিন ক্লান্ত অনুভব করা। কিডনির ব্যথা কখনো, কখনো পেট আর হজম এই দুটো সিস্টেমকে মূলত প্রভাবিত করে। তাই এটাকে অনেকেই পেটের সমস্যা ভেবে ভুলে যান। তো ৫ম নাম্বার যে লক্ষণ সেটি হলো যে হঠাৎ কোমর বা তলপেটে তীব্র ব্যথা। আর এই ব্যথাটার যে নেচার বা ক্যারেক্টার সেটা হবে যে ঢেউয়ের মতো আসা যাওয়া করার মতো ব্যথা। যা কখনো, কখনো কুঁচকি পর্যন্ত ছড়িয়ে পড়ে। আর এই অবস্থাকে বলা হয় রেনাল কলিক। যখন পাথর মূত্রথলিতে আটকে যায় তখন মূলত এই অবস্থা তৈরি হয়। এই ব্যথাটা এতটাই তীব্র হতে পারে যে সাথে, সাথে হাসপাতালে যাওয়ারও প্রয়োজন হয়। তো দর্শক সর্বশেষ আমরা জানবো যে আসলে এই ঝুঁকিটা কিভাবে কমানো যায়। এই লক্ষণগুলো মানেই যে কিডনিতে পাথর হয়েছে আসলে বিষয়টি তা না। কিন্তু একাধিক লক্ষণ যখন একসাথে দেখা দিবে তখন আসলে আর অবহেলা না করে আল্ট্রাসাউন্ড বা প্রসবের পরীক্ষাগুলো করানো উচিত। তো ঝুঁকি কমাতে সবচেয়ে সহজ যে কাজগুলো সেগুলো হলো যে দিনে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, লবণ ও অতিরিক্ত মাংস যেটা আমরা খাই সেটি কমিয়ে দেওয়া বা কম খাওয়া আর নিয়মিত শরীর চর্চা করা। এই ছোট, ছোট অভ্যাসগুলোই মূলত কিডনিতে পাথর জমা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয়। তো দর্শক সর্বশেষ কথা হলো যে আপনার পরিচিত কারো যদি এই লক্ষণগুলো থেকে থাকে তাহলে ভিডিওটি তার কাছে পাঠান, তাকে শেয়ার করুন। হয়তো আপনার এই একটি শেয়ার তাকে সময় মতো চিকিৎসা নেওয়ার জন্য সহায়ক হতে পারে। আর দর্শক এই ভিডিওগুলো মূলত আসলে আপনাদের উপকারার্থেই তৈরি করা হয়। তাই আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, Facebook থেকে দেখলে Facebook পেজ ফলো করুন। আর যদি YouTube থেকে দেখেন তাহলে YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।